তোমরা কি আমার বোর্ডটা দেখতে পাচ্ছো? বোর্ডের ভিজিবিলিটি কি আছে? তোমরা একটু বলো। আমার কথা, ভিডিও সবকিছু কি দেখা যাচ্ছে? যদি একটু কমেন্ট করে সবাই বলো, কনফার্ম করো, তবে আমরা ক্লাসটা স্টার্ট করব। তোমরা জানো নিশ্চয়ই, তোমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম দিয়ে ফেলেছো। ওকে, ক্লিয়ার। তাহলে শুরু করি। তোমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম দিয়ে ফেলেছো। তোমরা সেকেন্ড সেমে পড়েছো। এবার সেকেন্ড সেমের নিশ্চয়ই সিলেবাসটা তোমরা দেখেছো। আর তোমরা নিশ্চয়ই জানো, শুভঙ্কর স্যার তোমাদের আগেই আলোচনা করে দিয়েছেন যে আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে। তো সেই ব্যাচে আমরা সমস্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম, মানে এখন তো সবার ফার্স্ট ইয়ার, তো যেহেতু সবারই সেম, সেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের তোমাদের হচ্ছে যে যতগুলো ট্রেড আছে বা যতগুলো স্ট্রিম আছে, সবার একই জিনিস পড়তে হবে। সেহেতু তোমাদের দেখা যাচ্ছে যে পাঁচটা সাবজেক্ট রয়েছে। ম্যাথমেটিক্স আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম আছে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে। আর যেই কোর্সটা, ওই কোর্সে আমাদের প্রত্যেক প্রত্যেক ইন্ডিভিজুয়াল সাবজেক্টে প্রত্যেক ইন্ডিভিজুয়াল টিচার রয়েছেন, মানে পাঁচটা সাবজেক্টে তোমাদের পাঁচটাই টিচার রয়েছে। তো তোমরা এ বিষয়ে একদম নিশ্চিত যে পড়াশোনা একদম জোর কদমে হবে। তোমরা একদম লেগে পড়ো। তোমরা একদম জোর কদমে লেগে পড়ো। আমরাও আছি, আমরাও আমাদের 100% দেওয়ার চেষ্টা করব। তোমরাও তোমাদের 100% দাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রথমে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, আমি তোমাদের সৌম্যদীপ স্যার। আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম পড়াবো। আর বাকি স্যারেরাই তো আছেন, তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে করে এক একটা করে ক্লাস পাবে। আশা করি খুব এনজয় করবে। আস্তে আস্তে করে দেখা যাক কি কি টপিক রয়েছে। তোমাদের যা সিলেবাস দেখলাম, তোমাদের সিলেবাসে ফার্স্টে তোমাদের যেটা রয়েছে, দাঁড়াও একটু, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, বলছি। তোমাদের যেটা রয়েছে, তোমাদের ফার্স্টে রয়েছে যে ইউনিট 1 বেসিক ইন্টারনেট স্কিল। ঠিক আছে, এটা থেকেই আমরা স্টার্ট করি, ইউনিট 1 থেকেই আমরা স্টার্ট করি। তাহলে তোমাদের ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ ইন্টারনেট। ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট জিনিসটা হচ্ছে যে তোমাদের একটা নেটওয়ার্ক, মানে হিউজ বা লার্জ নাম্বার অফ নেটওয়ার্ককে আমরা ইন্টারনেট বলবো। ইন্টারনেট মিন্স হিউজ, হিউজ অথবা তোমরা লার্জ বলতে পারো। লার্জ নাম্বার অফ নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের কিং হচ্ছে যে ইন্টারনেট। এটা তোমরা সবসময় বোঝার চেষ্টা করো যে নেটওয়ার্কের কিং হচ্ছে যে ইন্টারনেট। এবার তোমরা তো জানো যে এখন আমরা আইটি ছাড়া এই পৃথিবীতে এক বিন্দুও চলতে পারবো না। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, প্রত্যেকে আমরা একে অপরের সাথে আইটির সাথেই জড়িত। এবার আইটি জিনিসটা কি, আইটি সিস্টেম জিনিসটা কি? আমাদের পৃথিবীতে প্রচুর ডেটা রয়েছে, প্রচুর ডেটা। এই ডেটাগুলোকে কম্পিউটারাইজড করা বা ডিজিটালাইজড করাকেই আমরা কি বলবো, যে এই পুরোটাই যে আমরা এই এর মাধ্যমে যে ম্যানেজ হয়, সেটাকে আমরা আইটি সিস্টেম বলবো। তোমার যে আমাদের যত আছে, যত জিনিস হয়, ডেটা, যে আমার একটা নাম লিখলাম বা তোমার নাম আকাশ, এটা তো, এইটাকে
আকাশ তো এই আকাশ জিনিসটা কি, এটাকে তো আমি কম্পিউটার ফর্মে প্রকাশ করবো। কম্পিউটার তো জানেই না আকাশ জিনিসটা কি, তার কাছে এটা আননোন, সে কিছুই জানে না আকাশ কে, এখানে কি জিনিস। এই আকাশ জিনিসটা যখন আমরা ডিজিটালাইজড করব বা কম্পিউটারাইজড করব কম্পিউটারের মাধ্যমে, সেটাকে আমরা আইটি সিস্টেম বলা হয়। এবার আইটি সিস্টেম এইভাবেই এক একটা করে লার্জ নেটওয়ার্ক এইভাবেই আইটি সিস্টেম কাজ করে। আর এই লং নেটওয়ার্কটা একে অপরের সাথে ইন্টার কানেক্টেড, এটাকে আমরা নেটওয়ার্ক বলবো। ঠিক আছে। এবার দেখো, কম্পিউটার আমাদের ভাষা, যেমন আমি তোমাকে বলছি আমি কাল স্কুল যাব, এটা আমি তোমাকে বুঝি, কম্পিউটার তো আমার ভাষাটা বুঝতেই পারবে না যে আমি কাল স্কুল যাব, এটা যদি আমি কম্পিউটারকে বলি সে এটা জানে না। এবার তার কোন ল্যাঙ্গুয়েজ, সে কোন ল্যাঙ্গুয়েজে বোঝে, সে দুটো ল্যাঙ্গুয়েজে বোঝে, দুটো, সেটা হচ্ছে 0 আর 1। এটাকে আমরা কি বলি, বাইনারি। এটাকে আমরা বাইনারি নাম্বার বলি, এটাকে আমরা বাইনারি নাম্বার বলি। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে মেশিন, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, তারা কোনোদিন আমার কথা কিছু বুঝতে পারে না। এবার সে কিভাবে কনভার্ট করে, সে সেটাকে বোঝে 0 আর 1। এবার এইটা আমি কি করি, এবার দেখো আমি যে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা কিরকম হচ্ছে, এটাও একটা আইটির সঙ্গে জড়িত। যে ফার্স্টে আমি কথা বললাম, আমার ফোনে একটা হয়তো সাপোজ রিসিভার আছে, আমার কথাটা কি, আমার কথাটা হচ্ছে যে সাউন্ড ওয়েভ। আর এই সাউন্ড ওয়েভটা কিভাবে কাজ করছে, সাউন্ড ওয়েভটা আমার ফোনে যে রিসিভার আছে এই রিসিভারে যাচ্ছে, এই রিসিভারে যাওয়ার ফলে তোমাদের কি হচ্ছে, যে রিসিভার এটাকে ক্যাচ করছে, ক্যাচ করে এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এটা কনভার্ট করে দিচ্ছে, কনভার্ট করে একে ডিকোড করলো, ডিকোড করলো মানে 0 1-এ আনলো, যে আমি কাল স্কুল যাব, আমি কাল স্কুল যাব, এটাকে ও ডিকোড করলো। জিরো, এই সাপোজ আমি কাল স্কুল যাব, তো 0 1 0 1 1 0, এটাকে ডিকোড করলো, এটাকে ডিকোড করে মেশিনে, আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা সিপিইউ আছে, সেখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট খাটিয়ে এটাকে কি করলো, যে ডিকোড করলো, এটা ডিকোড করে তোমার কাছে পাঠালো, এবার তুমি সেটাকে উপলব্ধ করতে পারলে, সেটাকে আবার কি করে সাউন্ড ওয়েভে কনভার্ট করে দিল। মানে প্রথমে সাউন্ড ওয়েভ থাকলো, রিসিভ করলো, রিসিভ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তাকে কনভার্ট করলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করার পর তাকে কি করলো, যে একটা ডিকোড থেকে ডিকোড করে আবার কোড করলো, কোড করে তাকে আবার আবার একটা হচ্ছে যে সাউন্ড ওয়েভে প্রসেস করলো। এইভাবেই কাজ করছে, এইভাবে লক্ষ লক্ষ মানে কোটি কোটি দূরে, এই ইন্ডিয়া থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইউরোপ, এভাবে কানেক্টেড রয়েছে। এবার কিভাবে আমরা, ইন্টারনেট কিভাবে কানেক্টেড হয় সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, ক্লাসগুলো করো, আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস হচ্ছে সেহেতু তোমাদের একটু গল্পের ছলে একটু ইন্টারেস্ট দিয়ে বলার চেষ্টা করছি, যতটা সম্ভব বোঝা যায়। এখনো আমরা ঢুকিনি ভিতরে, এর ভিতরে ঢুকলে তোমরা আস্তে আস্তে করে তোমাদের বোধগম্য হবে, বুঝতে পারবে আস্তে আস্তে করে কি ব্যাপারগুলো কিভাবে কাজ করে না করে। এবার কি, যে কিরকম কাজ করে, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, ঠিক আছে। সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 3, সিস্টেম 4। সিস্টেম 1 সিস্টেম 2 এর সাথে কানেক্টেড, ঠিক। সিস্টেম 2 সিস্টেম 3 এর সাথে কানেক্টেড, সিস্টেম 3 সিস্টেম 4 এর সাথে কানেক্টেড, সিস্টেম 4 সিস্টেম 1 এর সাথে কানেক্টেড, পুরোটাই একে অপরের সাথে কানেক্টেড। এই পুরো সিস্টেমটাকে বলছে আমার ইন্টারনেট সিস্টেম বা ইন্টারনেট, বুঝতে পারলে। এরপর আমরা কি করব, যে ল্যান, ল্যান, প্যান, ম্যান, ওয়ান, এইরকম এইরকম এইগুলো কিভাবে কাজ করে সেটা জিজ্ঞেস করবে। এবার ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট, এটা আমরা দেখি ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট কিভাবে কাজ করে।
কি কি রয়েছে? ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? একটা হচ্ছে যে প্যান, তারপরে ল্যান, ঠিক আছে, তারপরে ম্যান, তারপরে কি ওয়ান। এইভাবে এইভাবে এক একটা করে নেটওয়ার্ক বা এক একটা করে সিস্টেম তৈরি হয়। প্যানটা কি? প্যানটা খুব কম জায়গার মধ্যে, যে আমার একটা ঘরের ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন বা ব্লুটুথ আমরা ইউজ করছি, এটাকে আমরা প্যান বলবো। এটাকে কি বলবো? প্যান বলবো। পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান। খুব কম জায়গার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা প্যান বলবো। মানে আমার একটা বাড়িতে আছে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বাড়িতে একটা করে ওয়াইফাই লাগানো আছে, সেটা বা একটা করে ব্লুটুথ লাগানো আছে, সেটা কানেক্টেড রয়েছে ফোন মোবাইলের সাথে বা ল্যাপটপের সাথে বা অ্যান্ড্রয়েড টিভির সাথে, সেটাকে আমরা প্যান বলবো। তো প্যানের হচ্ছে যে ডিস্টেন্স কতটা হয়? প্যানের ডিস্টেন্স 10 থেকে 20 মিটার অব্দি, এর বেশি না। এটাকে আমরা প্যান বলছি। ঠিক আছে, এবার যেটা হয় তোমার প্যান, এবার অনেকগুলো প্যানের অনেকগুলো প্যান সিস্টেম, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক একাধিক। যেমন এটা একটা আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এইরকম 3-4টে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক একসাথে ইন্টার কানেক্টেড থাকে, যেটা সেটাকে আমরা বলবো সেটাকে সেটাকে আমরা বলবো হচ্ছে যে প্যান। ঠিক আছে, এবার তোমার হচ্ছে যে এটা এটা সিস্টেম ওয়ান, এটা সিস্টেম টু, এটা সিস্টেম থ্রি, এটা এক এক প্রত্যেকের সাথে কানেক্টেড। এটা একটা প্যান ওয়ান, এটা হচ্ছে যে প্যান টু, এটা হচ্ছে যে প্যান থ্রি। তো তিনটে প্যান আছে, তিনটে প্যান একে অপরের সাথে কানেক্টেড থাকলো। এই প্যানটাকে আমরা বলবো ল্যান। এটাকে কি বলবো? ল্যান। LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর ফুল ফর্ম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝলে? বোঝা যাচ্ছে? ঠিক আছে, দেখি কমেন্ট গুলো একটু পড়ি কি বলেছে। ঠিক আছে, তোমরা এখন ভিডিওটা দেখো আপাতত। ভিডিও দেখো, দেখার পর হচ্ছে যে সে বলে দেবো তোমাকে, এখন কিচ্ছু করার দরকার নেই। এগুলো পড়াচ্ছি, শুধু মেমোরাইজ করো, মাথায় মাথায় রাখো, একটু একটু লিখে প্র্যাকটিস করো, ইউটিউব দেখো, যাই খুশি করো একটু। এইগুলো পরে যখন একটু হায়ারের দিকে যাব তখন তোমাকে নোট প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। ওইগুলো নিয়ে ভাবতে হবে না, নোট তোমাকে এমনিই পেয়ে যাবে। আমি সব রেডি করে, পরীক্ষা যখন কাছের দিকে আসবে সাজেশন রেডি করে রাখবো, তার মধ্যেই পরীক্ষায় পড়বে, সেটা কথা না। এখন এইরকম তোমার যাতে কি, যে কম মেহনতে আমি যেন ভালো জিনিসটা বুঝতে পারি, পড়তে পারি, লিখতে পারি, এরকম আমি বেশি আমি কেন খাটবো? অত খাটার দরকার নেই। আমি মাথায় মাথায় তুমি এই ভিডিওটাই দেখো পরে, এইটা ভিডিওটা রিকল করতে থাকো, রিকল করলে
আস্তে 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 রিকল করতে করতে মাথায় নিতে থাকো, তাহলে কি হবে তোমার মধ্যে আস্তে আস্তে বেসিক যে জিনিসগুলো সেগুলো মাথার মধ্যে থাকবে। বেসিক জিনিস যদি মাথার মধ্যে থাকে, তোমাকে যতই ডেসক্রিপটিভ দিক সেগুলো তুমি লিখে দিয়ে আসতে পারবে। বুঝলে? সেই নোট আমি পরে প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে। এবার ল্যান হয়ে গেল, অনেকগুলো পার্সোনাল নেটওয়ার্ক যখন একসাথে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যখন একসাথে নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে যায় তখন সেটাকে আমরা ল্যান বলবো, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। এবার কি ম্যানটা কি? ম্যানটা কি? ম্যানটা, আচ্ছা, তোমাকে এটা বলা হলো না যে ল্যানের হচ্ছে যে তোমার ডিস্টেন্সটা কতটা, মানে কত 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 দূর পর্যন্ত ল্যান ফলো করে, ওইটা তোমাকে বলছি, আমারও ঠিক এখন মনে নেই, কিন্তু হ্যাঁ, এটা তোমার হচ্ছে যে 50 মিটার, মানে এটা হচ্ছে 10 থেকে 20 মিটার। এটা 10 থেকে 20 মিটার, আর এটা 150 মিটার। 150 মিটার। ঠিক আছে, বুঝলে? 150 মিটার মানে অনেকগুলো যখন প্যান নিয়ে যখন আমার ল্যান্ড তৈরি হচ্ছে, সেটাকে সেটার বিস্তার কত দূর, 150, এর বেশি যেন না হয়, এটাকে আমরা ল্যান্ড বলবো। ঠিক আছে। এবার পরেরটা হচ্ছে যে ম্যান। ম্যান জিনিসটা কি? ম্যান জিনিসটা হচ্ছে ল্যানের ল্যান ল্যানের একটা সিস্টেম, সিস্টেম 1। ঠিক আছে, ল্যান 1, ল্যান 2, লোকাল এরিয়া নেটওয়ার্ক 2। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক 2, ল্যান 3, ল্যান 3। আর একটা হচ্ছে যে ল্যান 4। ঠিক আছে, চারটে ল্যান, মানে আমি সাপোজ বলছি চারটে ল্যান এরকম একে অপরের সাথে ইন্টার কানেক্টেড থাকবে, তখন তাকে ম্যান বলা হবে। তাহলে ম্যানের আবার ফুল ফর্মটা কি হবে? ম্যানের ফুল ফর্মটা হবে যে মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝলে? মেট্রোপলিটন লোকালের থেকে তো বড়, মেট্রোপলিটন এরিয়া তো বড় হয় না, তাই না? অনেকগুলো যখন ল্যান্ড নিয়ে নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড থাকে তখন আমরা তাকে ম্যান বলবো। ঠিক আছে, ম্যানটা বোঝা গেল। এর পরে আসছে ওয়ান। WAN। WAN এটার হচ্ছে যে, আচ্ছা, তোমাদের ম্যানের রেঞ্জটা কিরকম বলি। ম্যানের রেঞ্জ হবে তোমার এটা 50 কিলোমিটার, এর বেশি হবে না। তাহলে কি, প্যানের হচ্ছে যে 10 থেকে 20 মিটার, ল্যানের হচ্ছে যে 150 মিটার, ম্যানের হচ্ছে যে 50 কিলোমিটার। এবার কি হবে, ওয়ানটা কি করে হয়, যখন অনেকগুলো ম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো মেট্রোপলিটন যখন একাধিক ম্যান যখন নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড থাকে তখন তাকে ওয়ান বলবো। এটা ম্যান 1, ম্যান 2, ম্যান 3, ম্যান 3। আর একটা হচ্ছে যে ম্যান 4। ঠিক আছে, ম্যান 4। এটা নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড যখন থাকলো সেটাকে আমরা বলবো ওয়ান। ওয়ানটা কি, এর ফুল ফর্ম হচ্ছে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বুঝলে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এর রেঞ্জ কিরকম? এর রেঞ্জ অল ওভার, অল ওভার ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখা যাচ্ছে তো, বোর্ডের মধ্যে আসছে তো? ঠিক আছে, এটা বোঝা গেল। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখো যে ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক, এইভাবে আমাদের কাজ হয়। প্রথমে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। এবার তোমাদের যেটা আছে যে ব্রাউজার কি। ব্রাউজার জিনিসটা ব্রাউজার জিনিসটা তোমাদের
বলছি না, এখানে ব্রাউজার কিভাবে কাজ করে, যে আমি একটা কোনো জিনিস খুঁজলাম, নেটে যে খুঁজলাম যে হু ইজ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কিভাবে আমরা রেজাল্ট পাই, বা কিভাবে যে কোনো আমরা যে ওয়েব ব্রাউজারে সার্চ করি সেটা কিভাবে হয়, এটা আমি তোমাদের বলছি। আচ্ছা, তোমাদের এটা ইন্টারনেটের ওইগুলো তোমাদের নোট দিয়ে দেবো, কোনো চাপ নেই। ওই ইন্টারনেট, হোয়াট ইজ ইন্টারনেট, এমনি এমনি তোমরা এমনি বুঝতে থাকো। এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা মেসেজ করছি, মেল করছি, চ্যাট করছি, অডিও করছি, এগুলো ইন্টারনেটের মধ্যেই পড়ছে। ওইগুলো তোমাদের একটা নোট দিয়ে দেবো কিভাবে ফাংশন করে, সেইটা, সেটা একটা তোমাদের একটা নোট দিও। কি করে, আমরা সাপোজ পাবলিক, পাবলিক হচ্ছে যে ইউজার, পাবলিক ইউজ করবে, কি করবে সে, মানে একটা হচ্ছে যে ইউনিফাইড অ্যাড্রেস, ইউনিফাইড অ্যাড্রেস, যেমন http://www. এইরকম একটা তার প্রিফিক্স আছে, এই প্রিফিক্সের পরে সে একটা অ্যাড্রেস ওখানে ব্রাউজ করতে চায়। এবার কি করবে সে, এই অ্যাড্রেসের পরে এরকম একটা অ্যাড্রেস দিল, সেইটা কি করে, ইন্টারনেট কি করবে, এই অ্যাড্রেসে ঢুকে তার আইডেন্টিফিকেশনটা খুঁজবে, কোথায় আছে এইটা, কোথায় আছে, এই খুঁজে 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 এই জায়গাটায় গেল, খুঁজে 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 খুঁজে, এটা সব জায়গার অ্যাড্রেসটা এক হয় না, না সবার, এটা ডিফারেন্ট টাইপস অফ হয়। এবার ডিফারেন্ট টাইপস অফ হওয়ার জন্য এবার এখানে যখন আমরা অ্যাড্রেসটা দেবো তখন খুঁজবে, তখন ব্রাউজারটা তখন ইনফরমেশনটা খুঁজবে যে এর ইনফরমেশনটা আমার কোথায় আছে, যে ইনফরমেশনটা পাবো কোথায়, ইনফরমেশনের আমার অ্যাড্রেস দেওয়া আছে, ইনফরমেশনে চলে এলাম, ইনফরমেশনে যা ডিটেলস আছে সব ডিটেলস পেলাম, সেই ডিটেলসটাই আমরা ওখানে ডিসপ্লে করছি, সেটাকেই আমরা, এইভাবে আমাদের ব্রাউজার ফাংশন। মানে আমরা কি করব, এটাকে রেট্রাইভ করব, রেট্রিভ করে আমরা সব ওই তোমাদের, ওই তো আসছে তো, হ্যাঁ, রিট্রিভ করে আমরা ওই তোমার যাবতীয় যা জিনিস, যে আমরা একটা অ্যাড্রেস দিলাম সেই অ্যাড্রেসটা রিট্রিভ করে আমরা ব্রাউজারে ভিডিও দেখতে পাই, কি একটা ছবি দেখতে পাই, বা একটা সিনেমা দেখতে পাই, বা একটা ইমেজ দেখতে পাই, বা একটা গ্রাফ দেখতে পাই, সেটা আমরা দেখতে পাবো। এবার কি এইরকম কত ধরনের ব্রাউজার আছে, মানে ব্রাউজারটা কি বোঝা গেল, একটু বলো, বোঝা গেল নাকি আর তোমাদের কিছু ডাউট আছে? মানে আমি ওখানে ইনফরমেশনটাকে ফ্লেচ করব, একটা আমি সাইট বললাম, সাইটটা কি করবে ওখানে, তাই ইউনিক একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে গিয়ে ইনফরমেশনটা ফ্লেচ করবে, ইনফরমেশন ফ্লেচ হলে, ইনফরমেশন ফ্লেচ করা ইনফরমেশনটা ও আমাকে ফিডব্যাক হিসেবে দিল, সেটা আমার স্ক্রিনে ডিসপ্লে হলো, সেখান থেকে আমরা ফটো দেখতে পাই, কি ভিডিও দেখতে পাই, বা কোনো একটা আর্টিকেল দেখতে পাই, বা গান শুনতে পারি, সেই রকম আমরা গান শুনতে পাই। এবার এইটাকেই পুরোটা এইভাবেই ব্রাউজার কাজ করে। এবার তোমরা দেখি যে কিছু কিছু ব্রাউজার আছে, মানে সেই ব্রাউজার গুলো তোমরা জানো কিনা, যেমন আছে তোমার হচ্ছে যে কিছু ব্রাউজার যেমন আছে তোমার হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরার এটা একটা ব্রাউজার, তোমরা জানো তো, এটা এটা তো তোমরা জানো, ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার, এর ভেন্ডার কে বলো তো, এর ভেন্ডার কে বলো তো, এর ভেন্ডার কে বলো তো, মাইক্রোসফট, তাই তো, ইন্টারনেট, ইন্টারনেট এক্সপ্লোরার তোমার হচ্ছে যে ভেন্ডার কে, মাইক্রোসফট,
ঠিক আছে, এরকম আমাদের অনেক ব্রাউজার আছে। আমি থোড়ি শুধু আমি কি গুগল আমি ইউজ করতে পারি, আমি গুগল ক্রোম ইউজ করতে পারি, মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারি। এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাউজারের এক্সাম্পল বলছি। এগুলো অন্য কিছুই নয়, এগুলো ব্রাউজারের উদাহরণ। এখানে তুমি সার্চ করতেই পারো, যা খুশি সার্চ করতে পারো। মানে ওই যে তোমাকে বললাম না যে সার্চ করলে একটা অ্যাড্রেস দিল, সামনে http://www site.com, মানে কি ওই ফিক্সড টার্গেটেড জায়গাটাই আমরা গিয়ে যে সার্চ করছি যে কি ইনফরমেশন আছে আমাকে দাও। সার্চ করলাম, ইনফরমেশন ও পেলো। ইনফরমেশন পাওয়ার পরে কি করলো, আমাদের কাছে ডিসপ্লে করলো। তাহলে ডিসপ্লে করলে ইউজার সেই ডিসপ্লেটা দেখতে পেলে। এইভাবে ব্রাউজার কাজ করে। এর থেকে বেশি কিছু যাওয়ার দরকার নেই। এইটাই এনাফ। এবার তোমাদের কি 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 ব্রাউজার গুলো আছে সেগুলোর ভেন্ডারকে সেগুলো একটু দেখে নাও। যে যেমন হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে যে মাইক্রোসফট। গুগল কোর গুগল গুগল তোমার হচ্ছে যে ক্রোম আছে, ক্রোম, CHROME, ক্রোম। ক্রোমের কে? ক্রোমের হচ্ছে যে গুগল, তাই তো, রাইট? ক্রোমের গুগল। আর আছে তোমার হচ্ছে যে ওপেরা। ওপেরার কে? ওপেরার হচ্ছে যে ওপেরা সফটওয়্যার। তাই তো, আরো আছে, এগুলো তো দেখলে। আরো আছে তোমার সাফারি আছে, সাফারিকার অ্যাপেলের, সাফারিকার অ্যাপেলের। বোঝা গেল? এইগুলো হচ্ছে যে তোমার হচ্ছে যে ব্রাউজার, এগুলো সব ব্রাউজারের উদাহরণ। যদি কেউ ইন্টারনেট এক্সপ্লোরার কার? এটা মাইক্রোসফট। ক্রোম কার? গুগল। ওপেরা কার? ওপেরা সফটওয়্যারে। এটা কার? সাফারিটা কার? অ্যাপেলে। বুঝলে? এটা একটা তোমার পার্ট গেল। ঠিক আছে, ব্রাউজার কিভাবে ওয়ার্ক করে সেটা তোমাকে বলে দিলাম। এবার আছে ফার্স্ট যে, আর একটু যে বলে দিচ্ছি, ইন্ট্রোডাকশন পার্টেই যেটা আছে, যে ইন্টারনেট ফার্স্ট কে আবিষ্কার, মানে ফার্স্ট কে চালু করে, কোন ইন্টারনেট ফার্স্ট চালু হয়। কোন ইন্টারনেট ফার্স্ট চালু হয়? এটা হবে আরপানেট। আর আর ফা নেট। আরপানেট, বলো তো। আরপানেট জানা আছে? আরপানেট হচ্ছে যে কোন দেশ প্রথম স্টার্ট করে, কোন দেশের এটা প্রথম এটা প্রথম শুরু করে, ডিসকভার করে? জানা আছে? এটা হচ্ছে যে ইউএস করে। ইউএস তার ডিফেন্সের জন্য, ইউএস তার ডিফেন্সের কাজের জন্য আরপানেট প্রথম ইন্টারনেট স্টার্ট করে। বুঝলে? এবার এবার কি, যে আরপানেট, আরপানেট হচ্ছে যে ডিফেন্সের কাজে। এবার কত সালে আরপানেটটা, কত সালে স্টার্ট হয়, মানে প্রথম আরপানেটটা কত সালে শুরু করে? আরপানেটটা শুরু করে 1967। মানে এটা তখন পরিকল্পনা চলছে যে আরপানেটটা এরকম ভাবে ইন্টারনেট হতে পারে, আমরা এইভাবে নিজেদের মধ্যে কানেকশন করে রাখতে পারি। মানে এই যে যেভাবে আইটি কাজ করে, যে পুরোটা ম্যানেজড বাই আইটি, যে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার, একটা কম্পিউটারের সঙ্গে একটা ফোন, একটা ফোনের সঙ্গে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, একটা অ্যান্ড্রয়েড টিভি কিভাবে কানেক্টেড থাকে, পুরো নেট সিস্টেমটা। এটা ফার্স্ট চালু করলে আলফানেট। এটা তোমাদের এমসিকিউ তে থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে যে প্রথম পরিকল্পনা গ্রহণ করা হয় 1967-তে, 1967। কিন্তু এটা অ্যাকচুয়াল ফার্স্ট স্টার্ট হয় 1969-এ, এস্টাবলিশড। এটা ফার্স্ট এস্টাবলিশড হয় 1969-এ। বুঝলে? এবার কি বলো, এবার কি বলো তো, আর আর আরফানেটের ফুল ফর্মটা তোমরা তবু জেনে রাখো, যে দিয়ে দিতেই পারে।
ফুল ফর্ম অফ আলফানেট। ফুল ফর্ম অফ আলফানেটের ফুল ফর্ম অফ আলফানেট এটা কি হবে তোমার বলো তো? অ্যাডভান্স অ্যাডভান্স রিসার্চ অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড প্রজেক্ট প্রজেক্ট এজেন্সিস নেটওয়ার্ক। এজেন্সির, আমার হাতটাই কুলোচ্ছে না, নেটওয়ার্ক। এটা ফুল ফর্ম, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সিস নেটওয়ার্ক, আরফানেট। বুঝলে? এবার কি, যে ইউজেস অফ ইন্টারনেট, কি কাজে লাগে, কোথায় ব্যবহার করা হয়, কেন লাগে। দেখো, যে দেশ যত বেশি আইটিতে উন্নত, সেই দেশের সেই দেশ তত ডেভেলপ কান্ট্রি। চায়না দেখো কত উন্নত। এক্ষুনি চ্যাট জিপিটি একটা, তুমি একটা দেখতে পারলে সার্চ ইঞ্জিন কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যে চ্যাট জিপিটিতে আমি বললে আমার কাছে সব চলে এলো। মানে কিভাবে এআই কিভাবে রিপ্লেস করে দিচ্ছে মানুষকে, সেটা তোমরা বুঝতে পারছো। তারপরে আবার রিসেন্ট তোমরা নিশ্চয়ই জানো ডিপসিক চলে এসেছে, চায়নার app, যার জন্য আমেরিকার হচ্ছে যে একটা হিউজ পরিমাণ আইটিতে লস হয়ে গেছে। যে চায়না কিভাবে এই এত এত কম রিসোর্সের মাধ্যমে, এত কম ম্যান পাওয়ারের মাধ্যমে এত ভালো এআই, এত ভালো সার্চ ইঞ্জিন কিভাবে করে দিতে পারে। বুঝলে? আর এটা, এই যে সার্চ ইঞ্জিন, এটা সবসময় সবসময় যেটা আমরা দেখি যে একটাই অ্যান্সার আসে, একটা অ্যান্সার আসে না। মানে সে তার নিজের লজিক, নিজের বিচার বুদ্ধি খাটিয়ে যেটা সবচেয়ে সবচেয়ে স্ট্রং অ্যান্সার হতে পারে, কোনো একটা প্রশ্নের যেটা সবচেয়ে স্ট্রং অ্যান্সার হতে পারে, সেই স্ট্রং অ্যান্সারটাই এআই প্রোভাইড প্রোভাইড করে। সেটা চ্যাট জিপিটি হোক, বা সেটা হচ্ছে যে তোমার ডিপসিকই হোক। এবার মানে এখন এইভাবেই মানে এক মুহূর্ত আমরা নেট ছাড়া চলতে পারবো না। এখন এই রকমই একটা সিচুয়েশন, যে ইন্টারনেট আমাদের জীবনে একটা বাধ্যবাধকতা হয়ে গেছে, যে এক মুহূর্ত আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারবো না। এবার সেইগুলো, সেটা কিভাবে কাজ করে, বা তোমাদের একটা বেসিক একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা খুব ইজিলি এটাকে ডাইজেস্ট করতে পারো। তারপর আস্তে আস্তে অ্যাডভান্স আসবে, অক্টাল আসবে, বাইনারি আসবে, হেক্সাডেসিমাল আসবে, ডেসিমাল আসবে। সেগুলো আস্তে আস্তে তোমাদের ওই দিকের দিকে যাব। এখন দেখা যাক যে ইউজেস অফ নেটওয়ার্ক, ইউজেস অফ ইন্টারনেট। এটাও তোমাদের ডেসক্রিপটিভ দিতেই পারে একটা প্রশ্ন, কোথায় কোথায় ইউজ করা হয়, কোথায়। যে দেখো, ব্যাংকিং ব্যাংকিং সেক্টরে ট্রানজাকশন, টাকা দেওয়া, উইথড্র করা, টাকা তোলা, টাকা দেওয়া, মানে যেটাকে হচ্ছে যে সেভিংস বলি, সেভিংস করা, দেওয়া। তুমি যখন একটা ব্যাংকের অ্যাকাউন্টে যাচ্ছ, তুমি যখন একটা ব্যাংকে যাচ্ছ তোমার অ্যাকাউন্ট খুলতে, যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, তোমার নাম নিল, তোমার আধার আইডি নিল, তোমার অ্যাড্রেস নিল, তোমার ফোন নাম্বার নিল, প্রত্যেকটা ডেটাবেস আইটিতে সেট হয়ে আছে। মানে তুমি যখন পরবর্তীকালে তোমার একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেল ব্যাংকে, সেই অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাওয়ার পরে তোমাকে একটা পাসবই দিল, সেই পাসবই থেকে তুমি বাড়ি গেলে, বাড়ি থেকে আবার অন্য একদিন গিয়ে তুমি যখন বললে যে আমার অ্যাকাউন্ট নাম্বার এই, তোমার অ্যাকাউন্ট নাম্বার মারার পরে তোমার নাম, সিও, বাবার নাম, তারপরে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সব চলে এলো। তাহলে কি, এটা কি, এটা আইটি নয়? এটা তো আইটি। কারণ তোমার কি, আমার যে কোনো ডেটাকে আমি যদি কম্পিউটারাইজড করি বা ডিজিটালাইজড করি, সেই প্রত্যেক ডেটাকে আমরা আইটি সিস্টেম বলবো, মানে ইনফরমেশন টেকনোলজি সিস্টেম বলবো। তাহলে কি, আমার ব্যাংকে ইউজ হচ্ছে তো, একটা ট্রানজাকশন করতে আমার ব্যাংকের ইউজ হচ্ছে, ইন্টারনেটের ইউজ হচ্ছে, তাহলে কি ব্যাংকিং সেক্টরে আমরা
ব্যাংকিং সেক্টরে আইটি দেখতে পাবো। তারপরে কি? হসপিটাল। হসপিটাল হসপিটালে কি? আমার একটা, যাই হোক, অ্যাপোলো হোক বা তোমার হচ্ছে যে বেলভিউ হোক বা তোমার হচ্ছে যে রুবি হোক, প্রত্যেক নার্সিং হোমের নিজেদের সাইড আছে। সাইডে গিয়ে দেখলে 14 তারিখ, 18 তারিখ, 22 তারিখে এই এই ডাক্তার আছে, এই এই ডাক্তারে আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার, আমি টাকা পেমেন্ট করলাম। টাকা পেমেন্ট করার পর আমার একটা তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ওখানে বুক হয়ে গেল, আমার একটা অ্যাকনলেজমেন্ট লেটার চলে এলো, সেটা নিয়ে আমি পরের দিন হসপিটালে গেলাম, তুরন্ত হয়ে গেল। না লাইনে দাঁড়ানোর ব্যাপার আছে, কাটার কোনো ঝামেলা আছে, কোনো কিছুই নেই। তার মানে কি, লার্জ অ্যামাউন্ট অফ হসপিটালেও আমার আইটি আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ হচ্ছে, মানে ইন্টারনেট ইউজ হচ্ছে। ঠিক আছে। এবার কি? স্কুল, কলেজ। ঠিক। স্কুল কলেজে ইউজ হচ্ছে আমাদের ইন্টারনেট। একটা স্টুডেন্ট, তার আগে কি কোয়ালিফিকেশন ছিল, এখন কি কোয়ালিফিকেশন, তার এই সেমিস্টারের নাম্বার কত, ওই সেই সেমিস্টারের নাম্বার কত, পুরো ডেটাবেস একটা আমার স্কুলের কাছে জমা হয়ে আছে। তার জন্য আমার ইন্টারনেট ফ্লেচ করার জন্য, সেই ডেটাকে লাগানোর জন্য আমার ইন্টারনেট দরকার হচ্ছে। তার জন্য আমার এই স্কুল কলেজে আমার ইন্টারনেট ইউজেস আছে। তারপরে কি আছে? আমার হচ্ছে যে বিজনেস ফার্মে আমার কি ইন্টারনেট কিভাবে ইউজ হচ্ছে। তো কিভাবে ইউজ হচ্ছে, যে তুমি একটা, সাপোজ ধরো সুইগি, জোম্যাটো, কি করলে, বাড়িতে শুয়ে আছো, রান্না করার ইচ্ছে নেই, অফিস থেকে এসছো বা স্কুল থেকে কলেজ থেকে যে যাই থেকে আসুক, যে আমার দরকার নেই, আমার অর্ডার দিলাম, ডেলিভারি হলো, তোমার লোকেশন ওখানে দেওয়া আছে, তুমি লোকেশন সেট করলে বা ইউজ মাই লোকেশন করলে, তোমার লোকেশন অটোমেটিক অ্যাড হলো, তোমার লোকেশন খাবার তুললো, তোমাকে এসে দিয়ে গেলো। তাহলে এটা কার জন্য হচ্ছে? এটা হচ্ছে যে ইন্টারনেট। ইন্টারনেট না থাকলে বিজনেস ফার্ম গুলো চলবে না। তাহলে বিজনেসের জন্য তোমার ইন্টারনেট বাধ্যতামূলক। আর কি আছে? আর যেটা আছে, অনলাইন শপিং। কি অনলাইন শপিং? অনলাইন শপিং কি? তোমার হচ্ছে যে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, যাই হোক, তোমার হচ্ছে যে বেয়াকুফ, নয়তো মিন্ত্রা, যাই খুশি তুমি জামা কিনবে, প্যান্ট কিনবে, অনলাইনে তোমাকে ডেটা আছে, অনলাইন থেকে দেখলে, প্রোডাক্ট দেখলে, দাম দেখলে, অ্যাড টু কার্ট করলে, কিনলে, তোমার ওখানে লোকেশন দেওয়া আছে, লোকেশনে ডেলিভারি। তাহলে কি এক মানে যে অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো জায়গায় তোমার যে কোনো অনলাইন বিজনেস শপিং এর জন্য তোমার ইন্টারনেট লাগবেই লাগবে। এটা হচ্ছে যে তোমার ইন্টারনেটের ইউজেস অফ ইন্টারনেট। এই সব ক্ষেত্রেই এখন আমি একটা তোমাদের রাফ আইডিয়া দিলাম যে এইসব কি কি রকম ভাবে কাজ হচ্ছে, যে ইন্টারনেট না থাকলে মানে ইউজেস গুলো কি রকম ইন্টারনেটের হচ্ছে, সেটা তোমাদের বললাম। হলো? ঠিক আছে, বোঝা যাচ্ছে? তোমরা একটু রিপ্লাই করো না কেউ। বোঝা যাচ্ছে? লাইভটা কি হচ্ছে, চলছে? ঠিক আছে। অদ্রিজ ব্যানার্জি, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা একটু বলো যে কেমন লাগছে না, বা- মোটামুটি এখন একটু মানে যে ইন্টারেস্ট হচ্ছে তো তোমাদের একটু ইন্টারেস্ট গ্রো করতে পারলেই তো বেটার না? তারপরে কি করব? যেমন তোমার আর একটা, যেমন ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম, যে টিকিট আমরা কাটি, টিকিট যে আমরা কাটি, সেই টিকিট মানে টিকিটের যে সিস্টেম, যে টিকিট রিজার্ভেশন সিস্টেম, পুরোটাই নেটের উপর ডিপেন্ড করছে। ইন্টারনেট কানেকশন না থাকলে ওই রিজার্ভেশন সিস্টেমে তুমি টিকিট কাটতে পারবে না। তাহলে কি, রেলেও যাচ্ছে, আর্মি, ডিফেন্স,
প্রত্যেকটা ক্ষেত্রে তোমার আইটি লাগবেই লাগবে। এবার কি ডিসঅ্যাডভান্টেজও, দেখো সব সব জিনিসেরই একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রত্যেক জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এবার কি আমাদের অ্যাডভান্টেজটাকে আমাদের মাথায় রাখতে হবে, ডিসঅ্যাডভান্টেজটাকে না রাখলে হবে। তবু আমাদের দেখে নেওয়া দরকার, কি কি দরকার আছে দেখে নিই। দুদিন পরে তোমাদের আর কি বলে, ওই ফোনটাও নিয়ে গেলে, ফোনটাও না নিয়ে গেলেও হবে। বাড়ির বাইরে যে এখন আমরা কি, আগে কি করতাম, আমাদের পার্টস নিয়ে যেতে হতো, এখন কি আর পার্টস নিয়ে যেতে হয়? পার্টস নিয়ে যেতে হয় না, এখন ফোনটা নিয়ে গেলেই হয়। কারণ আমাদের ফোনে এখন জিপে আছে, এখন ফোন পে আছে, গুগল পে আছে, যা গুগল পে আছে, ফোন পে আছে, তোমার হচ্ছে যে ভারত পে আছে, পেটিএম আছে, এয়ারটেল পে আছে, যা খুশি আছে, এনাফ অপশন, কোথাও কিছু নেই পরবর্তীকালে। এই যে ফোনের যে আমরা যে এই যে ফিনান্সিয়াল সিস্টেম মানে ট্রানজাকশনের যে ব্যাপারটা, এই ট্রানজাকশনের ব্যাপারই পরে তোমার থাকার দরকার নেই। তুমি হাতের ফিঙ্গারপ্রিন্ট মারবে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। এটা চাইনাতে এখন হয়। তুমি হয়তো কোনো, সাপোজ ধরো তুমি হচ্ছে যে এতে যাচ্ছ, তুমি একটা শপিং মলে গেলে, ফোন আনার দরকার নেই তোমার, ফোনের জন্য যে ওয়ালেট আনার দরকার নেই, ফোনের কি বলে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিচ্ছু আনার দরকার নেই। তুমি যাবে, তোমার সঙ্গে লিংক হয়ে আছে আধার, ওদের একটা ইউনিক সিস্টেম করা আছে, যেমন আমাদের আধার আছে, ওদেরও এরকম করা আছে। যাই হোক, ওটা তো ওটা কেউ কোন দেশের কি হচ্ছে সেটা তো বলে না, আমরা যেটুকু খবর পাই সেটা থেকেই বলি। এবার ওরা তোমাদের হচ্ছে যে স্ক্যান করলো, হাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করলো, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হয়ে গেল। এবার কি করলো যে আমার চোখের মনি থেকে স্ক্যান করলো, সবার চোখের মনি যেহেতু আলাদা, তো সেখান থেকে স্ক্যান করে যে আমি এটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল এই ব্যক্তি, যে আমার থেকে ওই টাকাটা কি বলো ডিডাক্ট হয়ে গেল। এবার এইভাবেই কাজ হচ্ছে, যে আর এখন কোনো ওই লাইনে গিয়ে দাঁড়াও, কাজ করো, ওইসবের আর কোনো গল্প নেই। এবার কি ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নেই, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ আছে, আমাদের টাইম ওয়েস্ট হয়, ওয়েস্টেজ অফ টাইম, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি আছে তোমাদের, সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম, ফ্রড, সাইবার ক্রাইম, সাইবার ফ্রড। আর কি আছে, তোমার অনলাইন স্ক্যাম, অনলাইন স্ক্যাম। এবার কি রকম, যে তোমার স্ক্যামই তো জানো, এগুলো তো স্পেশাল করে বোঝানোর কিছু দরকার নেই। যে তুমি হয়তো সাপোজ হচ্ছে যে তোমার একটা লিঙ্ক এলো, যে তোমার একটা ভেরিফিকেশন দরকার বা কেওয়াইসি দরকার, মেসেজ করলো, যে বললো আমি এসবিআই থেকে বলছি, যে ওই লিঙ্কে ক্লিক করো, তুমি ক্লিক করে দিলে, তোমার পুরো ডিটেলস, পুরো ডিটেলস তোমার হচ্ছে যে ওদের কাছে চলে গেল, তোমার ফোনের কন্ট্রোল ওদের কাছে চলে গেল। তোমার যেহেতু ফোনের কন্ট্রোল ওদের কাছে চলে গেছে, দিয়ে দিল। হঠাৎ কোনো কারণে বললো যে একটা ওটিপি গেছে, আমরা একটা ভেরিফিকেশন করছি, কেওয়াইসি করছি, একটা তোমাদের কাছে ওটিপি গেছে, ওই ওটিপিটা আমাকে শেয়ার করো। তোমরা শেয়ার করে দিলে, পুরো স্ক্যাম হয়ে গেল। এইগুলো একটা আইটির ডিসঅ্যাডভান্টেজ। সবকিছু যদি অ্যাডভান্টেজ থাকে, হ্যাঁ, সবকিছুর যদি অ্যাডভান্টেজ থাকে তার ডিসঅ্যাডভান্টেজও থাকবে। হ্যাঁ, নোট দেবো, চাপ নেই। স্যার, বোর্ডের নোটস গুলো কি আপনি কন্টেন্ট সেশনে আপলোড করে দিবেন? এগুলো তো তোমরা দেখো, তোমাদের এইরকম বললে আমি সে পিপিটি করে দিয়ে দিতে পারি, সেটা কোনো বড় কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইগুলো মানে কি, এটা বেশি, এইগুলো জাস্ট বোঝানোর জন্য একটু লিখে রাখলাম, যাতে তোমাদের পরে সুবিধা হয়। এগুলো লিখে রাখার কোনো দরকার নেই, এগুলো এমনি তুমি পড়তে থাকো, এমনি বেসিক আইডিয়া, নিজে নিজে লিখার একটা টেন্ডেন্সি, মানে নিজে যেন মানে কিছু না কিছু লিখে আসতে পারো, এরকম যে নিজের কনসেপ্ট থেকে, এটা মানে যে এটা, ওটা মানে এটা, এরকম লিখে রাখার কোনো গল্প নেই। তুমি যদি চাও সে আমি বানিয়ে দিয়ে দিতে পারি একটা, সেটা নয়, সেটা পরের দিকে হবে, এখন এসব কিচ্ছু করার দরকার নেই। তোমরা আপাতত তোমাদের
দেখি কিছু আমি নোট যদি প্রোভাইড করতে পারি তো করে দেবো। সেরকম নোট মানে যে রিলেটেড একটু পড়লে, যেগুলো পড়লে তুমি মেমোরাইজ করে মাথায় রাখতে পারবে, সেরকম আমি নোট বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ওই নোট পড়লেই হয়ে যাবে। বুঝলে? এইগুলো হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ। থাকো, পড়তে থাকো এরকম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আস্তে আস্তে করে আমরা ডিপে যাব। তোমাদের একবার সিলেবাসটা আমি দেখি, দাঁড়াও। সিলেবাসে তোমাদের এটা ইন্ট্রোডাকশন পার্টটা আজকে আলোচনা করলাম, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তো তাই জন্য তোমাদের ইন্ট্রোডাকশন পার্টটা দিলাম। তো এবার আস্তে আস্তে করে না তোমাদের কি কি জিনিসগুলো আছে, সেইগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমাদের সব ক্লাস আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে, আর কোনো ইয়ে নেই। তোমাদের যেটা আজকে দিলাম ওটা হচ্ছে যে তোমাদের বেসিক ইন্টারনেট স্কিল, আন্ডারস্ট্যান্ডিং অফ ব্রাউজার, এফিসিয়েন্ট ইউজ অফ সার্চ ইঞ্জিন। ওই তো তোমাদের বললাম, সার্চ ইঞ্জিন ওই তোমার হচ্ছে যে গুগল, ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা, তারপরে সাফারি, এইগুলো তো বললাম। আর কি বললো? অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল। আচ্ছা, তোমাদের একটা পরে স্ক্রিন শেয়ার করে ওই যে একটা ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল মানে তোমার ধরো যে নীতি আয়োগের একটা ওয়েবসাইট, বা সাপোজ ধরো আয়ুষ্মান ভারতের একটা ওয়েবসাইট, যে কোনো একটা বলেছে, এখানে বলেছে স্টেট বা ন্যাশনাল, যে কোনো পোর্টালের একটা ওয়েবসাইটের অ্যাওয়ারনেস সম্পর্কে তোমাকে জানতে হবে। যে বা কলেজ পোর্টাল, বা তোমাদের কলেজে, কলেজে তোমাদের কলেজ যদি প্রত্যেকের যদি কলেজ থাকে, সেই কলেজ পোর্টালের কি রকম কি পার্টে কি কি আছে ওটা বলে দেবো, চাপ নেই। তারপরের থেকে তোমাদের শুরু হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড কোর্স। এইগুলো একটু ভাইটাল। তোমাদের বলেছি তো যে কম্পিউটার হচ্ছে যে মানুষের ল্যাঙ্গুয়েজকে, মানে কি, মানুষের ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে না। মানে আমি যে বললাম, আমি তোমার সঙ্গে কথাটা বলছি যে ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, ঠিক আছে? এই ইনফরমেশন থোড়ি একটা মেশিনকে এরকম শুনতে পারবে ইনফরমেশন টেকনোলজি সিস্টেম? এই ইনফরমেশন টেকনোলজি সিস্টেম যখন কম্পিউটার ওটাকে, কম্পিউটার যখন ওটাকে ওই ডেটাটাকে নেবে, তখন কনভার্ট করবে। এই দেখো, এটাকে ভাগ করলাম এইরকম, 0, 1, 0, 0, 1, 0, 1, এইরকম ডেটাতে কোড করে কম্পিউটার। সেইটা যখন অন্য প্রান্তে যাচ্ছে, সেইটা আবার ডিকোড হয়ে আসলো, সেটা আমাদের কাছে ডিকোড হচ্ছে। ওর জিরো মানে আমার কাছে আই, বুঝলে? ওর জিরো মানে আমার কাছে আই, ওর ওয়ান মানে আমার কাছে এন, ওর জিরো মানে আমার কাছে টি, ওর আর মানে আমার কাছে, ওর জিরো মানে আমার কাছে আর। এইভাবে সমস্ত কাজ হয়, কারণ মেশিন আমাদের কোথায়, ওটা মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটাতে বলছি এটা আমাদের মধ্যে নিজের দিয়ে কমে, ওটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আলাদা। সেখানে তুমি ওই বাইনারি কোড ছাড়া কম্পিউটারকে কিছু বোঝাতে পারবে না। কম্পিউটার শুধু জানতে চায় হ্যাঁ কি না। হ্যাঁ, তো এটা ইয়েস কি নো, জিরো কি ওয়ান, ওই দুটোই ওর ডিজিট, 0, 1। এই 0, 1 এই দুটোকে, এই দুটো জিনিসকে আমরা বাইনারি বলি। এই বাইনারি থেকেই অনেক কম্বিনেশন আছে, সেগুলো দেখতে হবে, 0, 0, 0, 1, 1, 1, 0, 1। এবার অক্টালে এরকম 8টে নাম্বার নাম্বার আছে, মানে সাইন দিয়ে সিম্বল দিয়ে 8টা সিম্বল দিয়ে অক্টালকে এ করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। এরপর হেক্সাডেসিমাল আছে, সেখানে 16টা নাম্বার থাকবে। বুঝলে? এইভাবে চলবে, এখানে অনেকগুলো আছে। এইগুলো আমি দেখি, এটা পরের ক্লাসে তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমরা থাকো। তোমাদের আপাতত এই যে ইন্টারেস্টটা হচ্ছে, ইন্টারেস্টটা গ্রো করুক। আমিও যে ইন্টারেস্টটা, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। দেখো এবার হচ্ছে যে এই যে এখন মোটামুটি ঠিক আছে। আপাতত এখন বলি তোমাদের কিছু কথা, যে তোমাদের আইটিটা সবার জানা দরকার। এবার দেখো, তোমাদের বলছি যে
তুমি ইলেকট্রিক্যাল হও, মেকানিক্যাল হও, সিভিল হও, ইলেকট্রনিক্স হও, তোমাকে আইটি জানতেই হবে। এবার আইটির কোন, এটা এটা পড়ার মধ্যে না, এটা পড়ার বাইরের বিষয়, ঠিক আছে? এটা মানে এটা লাইফের বিষয়, মানে পরে আমরা কি করব, মানে কেন শিখবো, শেখার দরকার কি, মানে এটা এমনি আমি তো পাস করার জন্য পড়ে বেরিয়ে যেতে পারি। তো সেইটা একটা বড় বিষয় যে কেন আমি বলছি যে কেন এটাকে তোমাদের একটু ফোকাস করাচ্ছি, যে ফোকাস দেওয়া দরকার। কারণ তোমাদের যখন চাকরি পেতে হবে, এই কথাটা তোমাদের বলে দিই একদম স্পষ্ট, যে যখন চাকরি পেতে হবে, সে যেই ট্রেডেই থাকুক, এরপর হয়তো কেউ হায়ার স্টাডি করবে, কেউ এমটেক করবে, কেউ পিএইচডি করবে, সেটা ঠিক আছে। আবার কেউ হচ্ছে যে অত দূর যাবে না, কেউ হচ্ছে যে চাকরির দিকে যাবে। তখন তোমাকে কি করতে হবে, যে তোমাদের সিলেবাসের একটা নলেজ দরকার, বেসিক, মানে যে ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রিক্যালের প্রত্যেকটা জিনিস জানা দরকার, সিভিল হোক, সিভিলেরও প্রত্যেকটা জিনিস দরকার, ইলেকট্রনিক্স এর হোক, ইলেকট্রনিক্স এরও প্রত্যেকটা জিনিস দরকার, যে সিএসসি হোক তার কাছেও দরকার। এবার কেন বলছি, তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যে কোনো পাইথন, নয়তো সি, নয়তো সি শার্প, নয়তো সি প্লাস, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। 2 নম্বর হচ্ছে যে যে কোনো একটা, বলিনি সব, হয় পাইথন, নয় সি, নয়তো তুমি জাভা শিখতে পারো, জাভাটা একটু কঠিন আর কি, জাভা শিখতে পারো। যে কোনো, জাভাটা একটু কঠিন, হার্ড হয়ে যাচ্ছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটা ওয়েব, তারপরে তোমাকে একটা ওয়েব ডেভেলপমেন্টের উপরে একটা একটা বেসিক আইডিয়া থাকতে হবে। সেটাতে কি কি আছে, এইচটিএমএল, এগুলো তোমাদের আছে, পরে পরে সেগুলো বলবো। এইচটিএমএল, সিএসএস, ঠিক আছে? 3 নম্বর জাভাস্ক্রিপ্ট, ঠিক? এই তিনটে ওয়েব ডেভেলপমেন্টের উপরে কেউ যদি কাজ করতে চায়, এই তিনটে, একটা হচ্ছে যে তোমার ল্যাঙ্গুয়েজ, 2 নম্বর হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট, আর যেটা আর যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে যে 3 নম্বর, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিলটা ভাইটাল। একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ক্ষেত্রে যদি কমিউনিকেশন স্কিল ঠিকঠাক না থাকে, তাহলে কি বলতো, তোমাদের সঙ্গে যারা কাজ করবে, তোমার কো ওয়ার্কার্স হোক, ম্যানেজার হোক, তাদের সাথে যে যখন তুমি কি বলে, যখন তুমি যোগাযোগ করবে বা কথা বলবে, যখন কন্ডাক্ট করবে, তাদেরকে যখন কাজ করাবে, বা তোমার নিচে যারা আছে তাদেরকে যখন কাজ করাবে, তোমার কমিউনিকেশন স্কিলটা ভালো হওয়া দরকার। যখন তুমি কমিউনিকেট করবে ওদের সাথে, তখন তোমার কমিউনিকেশন স্কিলটা থাকা দরকার। সেটা তোমার এখন থেকে এটা করতে হবে, যে ইংলিশ, প্রতিদিন তোমাকে ইংলিশে একটু না একটু প্র্যাকটিস করতে হবে। ডুলিঙ্গো বলে আছে, অনেক ওয়েবসাইট আছে, তুমি যা খুশি ফলো করতে পারো। মোটামুটি এই তিনটে জিনিস লাগবে। একটা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ, 2 নম্বর হচ্ছে যে তোমার ওয়েব ডেভেলপমেন্ট, 3 নম্বর হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। আরো যেটা বলি, যেটা বেসিক স্কিল, সেটা হচ্ছে যে এক্সেল, এগুলো কাজ জানলে ভালো, ঠিক আছে? এগুলোতেও আছে। এবার যারা মেকানিক্যাল আছে তাদের হচ্ছে যে ক্যাড, ক্যাড একটা ভাইটাল জিনিস। যারা ইলেকট্রিক্যাল আছে তাদের ম্যাট ল্যাব, এটা একটা ভাইটাল জিনিস। যারা সিভিল আছে তাদেরও ক্যাড একটা ভাইটাল জিনিস। যারা সিএসসি তে আছে তাদের তো ছাড়ো, তাদের প্রোগ্রামিং আছে, তাদের আরো আছে। তোমার হচ্ছে যে তোমার ডেভেলপমেন্টের উপরে আছে। তারপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার আছে, ডেটা স্ট্রাকচার একটা ভাইটাল সাবজেক্ট সিএসসি। এইরকম ব্যাপার। এটা ক্লাসের মাঝে নয়, এটা ক্লাসের বাইরে। মানে আমি তোমাদের জাস্ট একটা ব্রিফ ব্রিফ একটা নলেজ দিলাম কি কি হতে পারে। কারণ কি বলতো, এখন সেক্টর যাই তুমি পড়ো, কিন্তু তোমাকে এই স্কিলটা থাকতেই হবে, এই তিনটে স্কিল। তাহলে তুমি দেখো, নিজের ট্রেড তো আছেই, প্লাস এই স্কিল গুলো থাকলে তোমার ডিমান্ডটা থাকবে, যে তুমি যে কোনো জায়গায় ঢুকতে পারবে। বুঝলে? ঠিক আছে, তাহলে তোমরা, ঠিক আছে, তোমরা এই সেশনটা যতটা পারো বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুদের বলো যে কিরকম ফিডব্যাক তোমাদের, যদি ভালো ভালো লাগলে ভালো বলো,
খারাপ লাগলে কোন জায়গাগুলো বুঝতে পারোনি সেটাও বলো, কোনো চাপ নেই। সেগুলো আমি আবার বলবো, রিপিট করবো। মোটামুটি তোমাদের ইন্টারেস্টটা গ্রো করানোই আমার কাজ। এবার ইন্টারেস্টটা যদি হয়ে যায় না, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তারপরে আস্তে আস্তে তোমার শেষের দিকে ম্যাট্রিক্সের জিনিসগুলো সলভ করতে করতে যাব। ঠিক আছে? যে ম্যাট্রিক্সের এগুলো সলভ করতে করতে যাবো, তারপরে প্রিভিয়াস ইয়ার কি কি প্রশ্ন এসেছে সেগুলোও যাবো, এমসিকিউ প্র্যাকটিস করব, পোল করব। এরকম একটা একটা ভেবে চিন্তে রেখেছি যে এইরকম করে করে এগাবো। এবার কি বলতো, সবাই যদি ক্লাসে জয়েন করে, সবাই যদি ক্লাসটা করে, ভালোবেসে ক্লাসটা করে, তাহলে কি আমাদেরও থাকতে ইচ্ছে করে, তোমাদেরও থাকতে ইচ্ছে করে, একটা নিজেদের মধ্যে কোঅপারেশন করে আমরা কাজগুলো করে নিতে পারবো। তাহলে তোমরাও কি পরীক্ষার সময় যেন এই প্যানিক যেন না হয়, এটাই সবচেয়ে বড় কথা। প্যানিক হলেই ভুল ভালো। প্যানিক যেন না হয় পরীক্ষার সময়। আর হচ্ছে যে উম ক্লাসটা এখন থেকেই তুমি যদি এরকম কিছু না কিছু প্রতিদিন একটা করে ভিডিও দেখতে থাকো, তাহলে কি হয় যে নিজেকে আপগ্রেড আপগ্রেড করে নিতে পারবে। বা পরীক্ষার 15 দিন 20 দিন আগে তোমাদের সিলেবাস শেষ হয়ে গেল, ব্যাস তোমরা রেস্ট নাও না, প্রতিদিন একটু একটু করে তখন পড়ো না। পরীক্ষার জন্য ফেলে রেখো না, এটা তোমাদের বারবার বলছি। পরীক্ষা আসবে, একটা অর্গানে ম্যাট্রিক্স বেরোবে, পড়বো, এই ভুলটা করো না। এটা আমরাও করি, কিন্তু এটা করা উচিত নয়। কারণ তখন তোমার কি, মানুষের ব্রেন না, একটা পড়াকে তুমি যেটা 30 দিনে পড়া, সেটা দুদিনে কোনো দিনও করা সম্ভব নয়। এটাই একটা কথা, যে সেই পড়াটা তোমাকে আগে থেকে কিছু যদি একটু একটু করে প্রতিদিন দেখে রাখো, করে রাখো, যাই হোক, ইউটিউব দেখো, নোট দেখো, ভিডিও দেখো, বা বই একটা কিছু দেখো, তাহলে কি হলো, তো তোমাদের মধ্যে সেই এটা হবে। আর এটা স্বাভাবিক ব্যাপার, এই নতুন একটা জিনিস ঢুকে গেছে, তোমরা ভয়ই পেয়ে গেছো যে এই আইটিটা কি হবে, কত দূর যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি আছি যেহেতু, সেহেতু তোমাদের পড়ানো নিয়ে কোনো চাপ নেই। বিন্দাস থাকো, বিন্দাস থেকে এমনি দেখে পড়ে যাও তোমরা। আর বন্ধুদের সাথে এই সেশনটা শেয়ার করো। তোমাদের শুভঙ্কর স্যার আছে, শুভঙ্কর স্যার উনিও ক্লাস নিচ্ছেন, আমি নিচ্ছি না, আস্তে 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 করে প্রত্যেকটা টিচারই এরকম, প্রত্যেক পাঁচ পাঁচটা সাবজেক্টের পাঁচ পাঁচটা ইন্ডিভিজুয়াল স্যার, পাঁচ পাঁচটা সাবজেক্টের পাঁচ পাঁচটা ইন্ডিভিজুয়াল স্যার তোমাদের গাইড করবে। একটা একটা টিচার দুটো সাবজেক্ট এরকম পড়াচ্ছেন না যে ওনার উপর প্রেশার আছে, এরকম নয়। প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে টিচার রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল টিচারই তোমাদের পড়াবে। সুতরাং স্যারেদের উপর অতটাও প্রেসার থাকে না যে একটা স্যারের উপর দুটো তিনটে সাবজেক্ট আছে, এরকম নেই। সুতরাং তোমরা ফ্রি থাকলে বলো কোন জায়গাটায় কি দরকার, কোন লাগবে না লাগবে, সব এইগুলো তোমাদের বলে দেবো। কোন বই কোন রাইটারে কিনতে হবে সে তোমাদের বলে দেবো আস্তে আস্তে করে। আর সেশনটাকে তোমরা বন্ধুদের সাথে যত পারো শেয়ার করো। আর সবাই পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে? সে বলে দেবো তোমাদের কোন রাইটার হবে, সেই নোট ফোট সব চলে আসবে। আমি তোমাদের সুন্দর করে স্ক্যান করে নোট করে দিয়ে দেবো, বই দিয়ে দেবো, যাতে খুব কম পড়ে বেশি নাম্বার পায়। সবচেয়ে এটাই আমার ফায়দা, যাতে তুমি অন্য সাবজেক্ট গুলো পড়তে পারো ভালো করে, তাই না? এটাই দরকার। তো তোমরা জয়েন হও ক্লাসে। তো এটাই বলবো, অল দ্য বেস্ট, গুড নাইট সকলকে। দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ক্লাসটা করো, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও। চলো, গুড নাইট।